الحمد لله رب العالمين خالق السماوات والأرضين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا দরদ মাকা কণ্ঠের সমস্বরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুআজ্জাজ ওয়া মুকাররম ভৈরব শম্ভুপুর পাক দরবার শরীফ মদিনার কাফেলার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আজিমুশান ফাতিহা মাহফিলের সম্মানিত সভাপতি মদিনার কাফেলা বাংলাদেশের উপদেষ্টা জনাব মোহাম্মদ আলী আকবর খন্দকার সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সার্বিক তত্ত্বাবধানে রাহনুমায়ে শরীয়ত তরিকত আল্লামা শাহ মুহাম্মদ খাজা দ্বীন ইসলাম সমপুরী পীর সাহেব, সাজ্জাদানশীন সমপুর পাক দরবার শরীফ, চেয়ারম্যান মদিনার কাফেলা বাংলাদেশ, আমার পূর্বে দীর্ঘক্ষণ পর্যন্ত যিনি আপনাদেরকে মন মাতানো আলোচনা করেছেন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুজাহিদ আহলুস সুন্নাহ বন্ধুবর আল্লামা পীর মুফতি জসিমউদ্দিন মুজাহিদি আন-নাজিরি সাহেব, সাজ্জাদানশীন মান্নানিয়া দরবার শরীফ, আমাদের মুজাহিদি সাহেবের আব্বা দীর্ঘদিন ধরে ঢাকায় হসপিটালে চিকিৎসাধীন আছেন। একদম মুমূর্ষ অবস্থায় মনে হয় যেন গণনা চলছে। আল্লাহ পাক যেন আমাদের মুজাহিদি সাহেবের আব্বাজানকে পূর্ণ সুস্থতার সহিত নেক হায়াত দান করে। যদি আল্লাহ পাক দুনিয়া থেকে তো একদিন উঠিয়ে নেবেন, তিনি যে অবস্থায় শয্যাগত অবস্থায় আছেন দেখলেও খুব মায়া হয়, কষ্ট হয়। আল্লাহ যেন যখনই ওনাকে নেন যেন ঈমানের সাথে যেন দুনিয়া থেকে বিদায় হন। আমার পূর্বে অনেক উলামায়ে কেরাম স্থানীয় মসজিদের ইমাম খতিবগণ এসেছেন, বিশেষ করে আমাদের মাওলানা আব্দুল হেলিম সুনিয়াল কাদরি সাহেব,
মাওলানা হাফেজ আলমগীর সুর জালালী শেখ, মাওলানা নুরুল ইসলাম জিয়াদি শেখ সহ অনেক অতিথিবৃন্দ। তো সেই জন্যে আজকের এই মাহফিলটি বৈরী আবহাওয়ার দিনে বাংলাদেশের কোথাও না কোথাও দিনে কিংবা রাত্রে বৃষ্টি হচ্ছে, তথাপি সত্ত্বেও আল্লাহ পাক কি মায়া করে এত সুন্দর খোলা আকাশের নিচে মাহফিল তো এরকমভাবে হয় না আমাদের দেশে। এখন দিন যত যাচ্ছে সুন্নিরা এই বাংলাদেশে সকল মানুষের কাছে একটা মেসেজ দিতে সক্ষম হয়েছে যে সুন্নিরা মাহফিলের ডেকোরেশন লাইটিং দেখে মাহফিলে আসে না, সুন্নিরা মাহফিলে আসে নবীর মহব্বতে। তাদেরকে গাড়ি ভাড়া দিতে হয় না, নিজের পকেটে টাকা খরচ করে আসে। তো সেই জন্যই আপনাদের সকলকে অ্যাবসলিউটলি স্যালুট, সত্যি ধন্যবাদ জানাই, প্রশংসা করি যে আপনারা ভৈরবের মতো খুব বেশি মাহফিল হয়ে যায় এখানে, আপনারা এতগুলো মানুষ, খোলা আকাশের নিচে জায়গা নাই, মানুষগুলো কষ্ট করে ওয়াজ শুনতেছেন। আমি দেখে এসেছি দোকানেও আমার বাবারা বসে বসে ওয়াজ শুনতেছেন। যে মহান রব্বে করিম আমাদের সকলকে খোলা আকাশের নিচে সম্ভবপর পাক দরবারের ফাতিহা মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, শুকরিয়া দান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী নূরুন নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আমার পূর্বে উলামায়ে কেরাম অনেক সুন্দর আলোচনা করেছেন। রাত্র অনেক দিন পরে ভৈরবে খুব তাড়াতাড়ি মাইক পেয়েছি। ভৈরবে আসলে 12টা 1টা 1টার আগে দেয় না। এরপরও যে আলহামদুলিল্লাহ আজকে আমার 10টায় দেওয়ার জন্য তারা প্রস্তুত ছিল। যখন লাইভে দেখছি মুজাহিদ সাহেব মাইক ধরছেন, পরে সময়টা মিলাইয়া দুই দোস্ত একটা ভাগ করছি মনে মনে, যোগাযোগ নাই, মনে মনে আর কি, যে হুজুর যখন ধরছে ঘন্টা ধরে ওয়াজ করুক, আমিও যে ঘন্টা ধরে ওয়াজ করি, মিলজিল কইরা। আর আমরা জোয়ান পিসা বই, এই যে সম্পূর্ণ ফাঁক দরবার পিসা হুজুর, আমরা তো এক প্যানেলের মানুষ। এই জন্য আপনারা যেভাবে আসছেন, আপনারও তরুণ, তো আসলে একটা কথা পরিষ্কার বলতে পারি যে ভৈরবের মাটি সুন্নিয়তের ঘাঁটি। আমরা সুন্নিরা কি এখন 2 না 1? না একেবারে গ্রুপিং করে নেবেন? এবার গ্রুপিং করলে ক্ষমা নাই। কেন জানেন? সবাই মিললে আমরা দৌড়ব। এতদিন গ্রুপ হয়েছে, কেউ কারো কিন্তু ওপেন দৌড়ি নেই। আমরা সবার সম্মান ছিল। সারা জীবন যারা ঐক্য চিন্তা ভাবনা করছে, শেষ পর্যন্ত মুরব্বীরা এত উদারতার ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়েছেন, এই ঐক্যবদ্ধতার মধ্যে কেউ ফাটল সৃষ্টি করতে আমরা দিব না। কথা বলি ইনশাআল্লাহ। আমরা সবাই মিলেমিশে থাকি। প্রয়োজনে পায়া ধরবো, প্রয়োজন কি করব? পায়া ধরবো। বাবার এই আল্লাহর হস্তে এবার মিল্লা থাকো, কারণ আহলুস সুন্নাত ওয়াল জামাত বানের জলে ভেসে আসা কচুরি পানা নয়। এই জন্য হামলা মামলা দিয়ে লাভ হবে না। এক তাহিরি রক্ত দিলে কি কোন কমতি হইব? এই রক্তের সাথে আরো রক্তের ধারা তৈরি হবে।